সভাপতি প্রতিনিধিবৃন্দকে আমি সম্মান জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দকে আমরা ইতিমধ্যে জেনে গেছি আমাদের প্রোগ্রামটা কিসের। absc.com কোম্পানির জুনিয়র মার্কেটিং ম্যানেজার এবং মার্কেটিং ম্যানেজার সেলিব্রেশন প্রোগ্রাম। আজ থেকে মাত্র অল্প কিছুদিন আগে সাথী কোম্পানি মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে আমাদের কোম্পানিটা আসলে আস্তে আস্তে বড় হতে থাকে। সেই ক্ষেত্রে সেই সূত্র ধরে আজকের সেলিব্রেশন প্রোগ্রাম আমরা সবাই দেখতে পেলাম এবং আমাদের এই 4 থেকে 5 মাসের মধ্যে কোম্পানির সফলতাও অনেক। কারণ বাংলাদেশে আমরাই প্রথম এমন একটা সুযোগ নিয়ে আসছি কাস্টমার এবং ভোক্তাদের জন্য, যা মার্কেটিং এর জগতে আসলে স্মরণ রাখার মতো, যে আমাদের সিস্টেম। এখানে জেন্টস এবং লেডিস কালেকশনের বিপুল সমাহার আছে আমাদের কাছে, যা এর আগে কেউ আমাদের সিস্টেমে সেল করতে পারে নাই। আমরাই প্রথম এই সিস্টেমটা চালু করি। প্যাকেজিং সিস্টেমে যার পছন্দ মতো ক্রয় করার সুযোগ আমরাই দিচ্ছি বাংলাদেশে প্রথম। আমার জানা মতো দ্বিতীয় কোনো কোম্পানি বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। আমরা যখন আসলে বিভিন্ন শপিং মলে শপিং করতে যাই, দোকানদারদের আসলে প্রতারণার ফাঁদে পড়ে। 200 টাকার একটা প্রোডাক্ট দাম দিয়ে বসে থাকে 2000 টাকা। লজ্জায় আমরা সেটা অন্তত পক্ষে অর্ধেক মূল্য হলেও বলতে হয়, 1000 টাকা বলতে হয়, ঠিক কিনা? কিন্তু সেই আমার মাত্র 200 টাকার সেই প্রোডাক্টটা আমাকে কিনতে হচ্ছে 1000 টাকা দিয়ে। কিন্তু absc.com অন্যান্য সমস্ত শপিং মলের মতো নয়। absc.com থেকে পণ্য ক্রয় করে ব্যবহার করে যদি ভালো মনে হয়, যদি তাদের অনেক পরিচিত অনেক ব্যক্তি আছে, রিলেটিভ আছে, ওদের কাছে শুধু বলবে absc.com এর প্রোডাক্টগুলো অনেক ভালো এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। শুধু একটা কথা বললেই সে পূরণ করতে পারে তার সর্বোচ্চ লক্ষ্য, সর্বোচ্চ স্বপ্ন, তার পুরো লাইফের। কিভাবে? শুধুমাত্র প্রতিনিধি হয়ে, ব্যবসায়িক প্রতিনিধি। সেটাকে আসলে বিশ্বাস হয় আপনাদের? হয়? আর না হলে আজকে সেলিব্রেশনটা হতো না। আমাদের একজন ভোক্তা পণ্য ক্রয় করে পাচ্ছেন আমাদের ব্যবসায়িক প্রতিনিধি হওয়ার সুযোগ। যে হিসেবে আমাদের বসেই সম্ভব, সেটা আমার absc.com কে অভিনন্দন জানাচ্ছি যে আমরাও যে সবাই মিলে, আমাদের সমস্ত প্রতিনিধি মিলে absc.com কে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই প্রচেষ্টা চালাচ্ছি। সেজন্য সবাইকে আবারও অভিনন্দন। আমরা জানি absc.com খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে আসলে আছেন। কেউ কি বলতে পারবেন এখান থেকে কেউ কিছু হারাইছেন নাকি জিতে গেছি সবাই? কারণ এখান থেকে হারানোর ভয় নেই, সেটা আজকে প্রমাণ। কেউ এখানে 1 টাকা ইনভেস্ট করে আসতে হয় নাই, শুধুমাত্র absc.com এর প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে আর রিলেশনশিপের মাধ্যমে সেই বিজনেসটা চালায় যাচ্ছে। আমরা সবাই আসলে মার্কেটিং করি না? অনেকে বলি স্যামসাং মোবাইল ভালো, সিম্পনি মোবাইল ভালো। আমার কথা শুনে আমার অনেক ফ্রেন্ড স্যামসাং মোবাইল, সিম্পনি মোবাইল নিয়ে যায় না? হ্যাঁ, লাভ করে কে? কোম্পানি। আপনাকে কি দেয়? কিছু দেয় না। কিন্তু absc.com কি দেয়? সর্বোচ্চ সম্মান দেয়, সর্বোচ্চ স্বপ্ন পূরণ করার জন্য সব লক্ষ্যে পৌঁছায় দেয়, তাই কিনা? মাত্র কয় মাসের মধ্যে আমরা শুরু করছি বলতে পারবেন? কয়দিন? আজকে মাত্র 26 দিন।
মৈত্রী সম্মেলন অর্থাৎ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কোথায়? আগামী 1 বছর 7 সেপ্টেম্বরের মধ্যে আমাদের প্রোগ্রাম কোথায় হবে? আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেটা কি সিলেকশন হবে? সিএমডি, কোম্পানির সর্বোচ্চ র্যাঙ্ক, চিফ মার্কেটিং ডিরেক্টর। আমরা কোথায় যাব? আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকা। কি আমরা পারবো? আমরা কি পারবো? অবশ্যই পারবো, কারণ আমাদের এখানে কেউ ঠকার কোনো সম্ভাবনা নাই। সবাই জিতবে। কি বলে? সবাই জিতবে। ঠকার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ আমরা যে প্রোডাক্ট গুলা দিচ্ছি সব প্রোডাক্ট গুলা ব্র্যান্ডেড এবং বাজার মূল্য থেকে আরো অনেক অনেক সাশ্রয় মূল্য। প্রতিনিধি ভাইরা অনলি 3100 টাকা, কিন্তু বাইরে থেকে নিতে গেলে সেটা কত টাকা হতে পারে? মিনিমাম 4000 টাকা। তাহলে আমরা সবাই জিতলাম নাকি ঠকে গেলাম? জিতে গেলাম, ঠিক কিনা? এখান থেকে সবাই জিতবে। আমাদের দেশটা আসলে অনেক উর্বর। উর্বর না? উর্বর। আমাদের বাংলাদেশ এতই উর্বর, এখানে চাষ করলে চাষ হয়, হয় না? আমরা যেটাই বপন করি সেটাই হয়। আজকে চারা গাছ দিলে খুব তাড়াতাড়ি সেটা ফল দেয়, তাই না? দেয়। পিছনের প্রোগ্রাম আমরা সেটা খুব বেশি দিন হয় নাই, আমরা শুরু থেকে ঘোষণা করে আসছি যে 1 মাসের মধ্যে আমরা বলেছি আমাদের ডিএসএস ব্যবসায় মাত্র 1 মাসের র্যাঙ্ক চেঞ্জ হয়। 1 মাসে র্যাঙ্ক চেঞ্জ হয়। আমরা কতদিনে র্যাঙ্ক চেঞ্জ করছি? মাত্র 24 দিনে। অনেক অভিভাবক হয়তো আসতে পারেন না, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি। সেটা আমি কাউকে ছোট করে বলছি না, সবাইকে সম্মান রেখে আমি বলছি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একটা আসলে কথা বলবো নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, আমার বাংলাদেশের অবস্থা তার ব্যতিক্রম। ব্যতিক্রম কিনা? কি করে? একটা ছেলে বিয়ে করে, ভিতরে বিয়ে করে, তারপরে কি বলে আমার ছেলে কিছু করতে পারবে না, কারণ আমার আদরের ছেলে। এরকম না? এরকম একটা ছেলে বিবিএ পাস করে, এমবিএ করে, বাবার কাছে কল করে যে আব্বু আমার তো শার্ট কেনার টাকা নাই, আমাকে টাকা পাঠাও। এটা কত বড় লজ্জা! কোথায় ঢুকে? কানে ঢুকে। তা আমরা যদি তখন থেকে বাবা বলতো কেঁদো, হ্যাঁ, তখন কি আসলে নাটা থাকতো? থাকতো না। সেই না শব্দটা এখন পর্যন্ত আছে, আছে না? আছে। যখন আর একটু বড় হই, মুখের মধ্যে পাথর ঢুকাই দিই, তখন আমি কি বলে? পাথরটা মুখে দিও না, বলে কি? তাও পাথরটা মুখে দিও না, না ওয়ার্ডটা, তারপর আবার শুধু আরেকবারও শুনি আমরা। কিন্তু তখন যদি আমার আম্মু আমাকে এরকম করতো, পাথর একটা মুখের ভিতর ঢুকাই দিত, যদি আমি বেটা পেতাম দ্বিতীয়বার আর সেই পাথর মুখে দিতাম না, ঠিক কিনা? কিন্তু সে তো আমাকে কি বলছে? না, এরকম বলছে না? যখন স্কুলে যায় আর একটু বড় হয়, তখন বলে সোজা যাবা স্কুলে, সোজা স্কুল থেকে বাড়িতে ফিরে আসবা, আর কোনোদিকে যাওয়া যাবে না। কি বলছে? না বলছে। শুধু আমরা কি শুনতেছি? না। কিন্তু একবার তোমাকে সেদিকে যাও, নিজের মতো ঘুরো, সবকিছু দুনিয়াকে দেখো, বিশ্বকে জয় করো, সেটা কখনো বলছে? না, বলে নাই। কি বলছে? না, না বলছে না? না বলছে। যখন আমরা কলেজে যাই, যে বাবা কলেজে যাচ্ছ, আম্মু কলেজে যাচ্ছ, কোন ছেলে মেয়ের দিকে তাকানো যাবে না, তাও কি বলছে? না। তাও কখনো বলছে? বলে না। এখনো যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, তখন কি বলে? আমার তুমি এখানে যাওয়া যাবে না। যদি একবার সেই সুযোগটা আমরা আমাদের ছেলে মেয়েদের বা ভাই বোনদের সুযোগ দেই, তোমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। ভাই বোনাই সুনামগঞ্জ কোথায় থেকে আসছে? সিলেট। হিমালয় জয় করতে পারে